আজকের সকালটা শুরু হলো ছেলের খাবার তৈরি দিয়ে। তো ছেলে যাবে এখন আর্টে, সেই জন্য ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠাতে হবে আর্টের জন্য। তো ছেলেকে আবার আমাকে খাইয়েও দিতে হবে, ছেলে নিজে কিন্তু খাবে না। তো ছেলের বায়না কি বলবো। তো আজকে রান্না হবে সকাল সকাল এই যে ঘ্যাটকোল না কি বলে, এই পাতা দিয়ে বাটা হবে, আর তার সাথে কড়াইতে করে ভাত রান্না করব। যেহেতু রবিবার, রান্না বান্নার অতটাও তাড়া নেই। তো ছেলেকে এখন রেডি করিয়ে দিচ্ছি, ছেলে এখন যাবে আর্টে। আর ছেলেকে নিয়ে যেতে হবে, ছেলে কিন্তু একা যেতেও পারে না, একটু যেহেতু দূরে, মানে আমাদের বাড়ি থেকে হয়তো 2 মিনিট আর কি। কিন্তু ছেলেকে একা ছাড়ি না আমি এখনও, যেহেতু এখনও ছোটোই আছে। আর আজকে এত রোদ উঠেছে, মানে রোদের থেকে গরমটা একটু বেশি ছিল। তো ছেলে এদিকে রেডি, এবার আমিও রেডি হতে হবে, আমাকেও একটু রেডি হতে হবে। মানে কি যাই হোক, মাথাটা তো কমসে কম আঁচড়াতে হবে, যেহেতু বাড়ি থেকে বেরোবো। বাড়িতে থাকলে তো সেই পাগলির মতো থাকতে পারি, কোনো ব্যাপার না। গরমের মধ্যে তো আরও বিরক্ত লাগে, আর চুলগুলো মনে হয় মাঝে মাঝে টেনে ছিঁড়ে দিই। শুভ সকাল বন্ধুরা, আজকে হলো রবিবার। তো শনিবারে ছেলের আর্ট থাকে, কিন্তু কালকে ম্যাম আসেনি, স্কুলে আর কি রেজাল্ট দিয়েছে সেজন্য। তো আজকে রবিবার, এখন বাজে সকাল 8টা। তো সবাইকে গুড মর্নিং, আর আমার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। তো ছেলেকে একটু ম্যাগি খাইয়ে দিলাম, আর আমি এসে রান্না করব, যেহেতু রবিবার আমার কোনো তাড়া নেই। ওকে দিয়ে তারপর এসে রান্না করবো। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থেকো, চলো। তো চলো এবার ছেলেকে একটু দিয়ে আসি। ছেলে এই যে রেডি, বলছে মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো এখন চলে এসেছি, আর এখনও ম্যাম চলে আসছে, আর ওরা সবেমাত্র 2জন আসছে, আর কেউ আসেনি। তো আমি বললাম ঠিক আছে বসো, এবার বাড়ি গিয়ে যেহেতু আমি রান্না করবো। রিগলা সেই সুন্দর দেখলাম আমি, উল্টা দেখি সামনে ওইদিকে। সুন্দর হয়েছে। গুড্ডু না লাট্টু কি বলে জানি, গুড্ডু। 2 গুড্ডু একসাথে। আমাদেরটার নাম ছিল ছোটবেলায় চিকেন, তার সাথে এই যে পাবদা মাছ ধুলাম এখনই। তো এখন ছেলেকে আনতে যাবো। কখন ভাঙাবে? বুটটা ভাঙাবে না। তো আমি গেছিলাম ওকে আনতে, এসে দেখি, আমি আসার আগেই দেখি বৃষ্টি এসে বসে আছে। মানে আমি গিয়ে ওখানে একটু লেট হয়েছিল, আমার হোমওয়ার্কটা দিচ্ছিল। আর এই যে দেখো এগুলো আজকে করেছে, আর্ট করেছে, মানে এঁকে তারপরে কালার করেছে। জিভ বের করেছি কেন? তো সকালবেলার খাওয়া নিয়ে বসেছি, এই যে দেখো বাটা, আর তার সাথে এই যে কড়াইতে করে ভাত, এই যে এটা ছেলের আর এটা আমার। এখন বাটা দিয়ে টেস্টি করে মাখবো। আর কি খাবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, টেস্টি বাটা। 2 hours later. তো চান করে ফেলেছি, চান করে পুজোও দিয়ে দিলাম। তো এখন এক জায়গায় একটু যাব, দরকার আছে। তো চান পূজা দিয়ে রেডি হয়ে গেছি, হাতে একটা জলের বোতল নিয়েছি। প্রচুর রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে, হাতে একটা ব্যাগ আছে, তো ওটা দেখাতে পারছি না। তো চলো এবার যাবো। রোদ লাগে, তো আমি চলে এসেছি, আর এই যে দেখো ছেলে। তো দাঁতগুলার কি অবস্থা দেখছি? দাঁত সামনে একটু আনো না, সামনে। জিভটা দেখা যায় তোর। দেবব্রত রায়। যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো গাড়িটার তো এখন দরকার নেই, তো গাড়িটাকে একটু ধুয়েছি, কিন্তু ছেলে ভিডিও করতে পারেনি। তো তারপরে দেখো একটু পরে আর কি ভাত খাওয়ার সময় হঠাৎ করে একদম মেঘলা করেছে আকাশটা। তো তাড়াহুড়া করে এখন ভুট্টাগুলো তুলতে হবে, না হলে কিন্তু একদম ভুট্টা ভিজে যাবে। আর রাস্তার মধ্যে থাকলে, তোমাদের বলেছি না সেদিন, পিছলা থাকে খুব, ভুট্টাগুলো খুব পিছলা, মানে জমা করা যায় না, খুবই অনেকটাই সময় লাগে। তো সেই জন্য একদম দৌড়ে দৌড়ে রাস্তায় এলাম, এবার ভুট্টাগুলো সব জমা করব। চলো এবার বাড়ি যা, স্নান করা দিব, চল। আবার আমি নাই এখানে। টিপটুপ ব্যাকা হয়ে গেছে। না কখন যে পায়ে লাগাবে, কইরা গেল লোহা। A few moments later.
ভুট্টা এত গরম কি বলবো। তো চান তো করেছিলাম, কিন্তু আবার ভুট্টাগুলো জমাতে জমাতে আমি ঘেমে চান হয়ে গেছে। তো সেই জন্য ওইভাবে তো আর থাকা যায় না, তো মা ছেলে মিলে দুজনেই চান করে নিয়েছি। তো একটু দোকানে গেছিলাম, দোকান থেকে আসলাম। মুখটা আর বন্ধ থাকে নাকি তোমার? দন্তান্নয় দণ্ডলো, দন্তান্নয় দণ্ডলো। দোকান থেকে দেখো কি কি আনলাম। কেক আনলাম দুটো, আর এই যে প্যাটিস একটা, আর এটা কি বলে নিমকি, আর এটা কি কি যেন বলে আমি ভুলে গেছি এখন আপাতত, আর একটা চানাচুর, আর আরেকটা কি, আর এই যে নুডলস। এগুলোই আনলাম দোকান থেকে, কিন্তু আমরা এখনো ভাতই খাইনি, আমরা এখন ভাত খাবো। চলো ভাত খাবো এখন। হ্যাঁ হুম কি ভাত? হ্যাঁ নিমকি, আর একটা খুরমা, একটা খুরমা। নিমকি খাবা? চলো ভাত দিয়ে খাবো তাহলে, ঠিক আছে চলো। তো তখন তো ভাত একটুখানি ভাত খাইছি, তো খিদা পাই গেছে। তো এখন আমরা এই যে ভাত নিলাম, দেখো এটা আমার জন্য আর এটা ছেলের জন্য, শুধু আলু দিয়ে, মানে চিকেন রান্না হয়েছে তোমরা তো দেখছি। এই যে আলু দিয়ে শুধু, আর এটা যে আমার জন্য চিকেন, আর এখানে আছে বাটা। আর চাল কুমড়া রান্না করছে, চাল কুমড়াটা ভালো লাগে না, টক লাগে। মানে কালকে ডাল রান্না করছি আমি, কিন্তু আমি ডাল মুখেই দিইনি। চাল কুমড়া আমার তো পছন্দ, আর তার মধ্যে মুগ ডাল যেহেতু নিরামিষ ছিল। তো ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করে নিই।